এই তো আমি যে পুডিংটা বানিয়েছিলাম, এই যে পুডিংটা আপনাদের সাথে নিয়ে ওপেন করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত 24 তারিখ ছিল বাবুর আব্বুর বার্থডে, আর 25 তারিখ আমাদের ম্যারেজ ডে। তো 24 তারিখে বাবুর আব্বুর বার্থডে উপলক্ষে আমি একটু পায়েস রান্না করেছিলাম এবং পুডিং বানিয়েছিলাম। সেটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখবেন আর বাকিটুকু ভিডিওটি শুনে নেন। আর কিছু মশলা লাগতো, এই যে এখানে এগুলো আসলে খুব একটা আমাদের খরচ হয় না, এজন্য অল্প করে এনেছে। এটাতে হচ্ছে লং, এগুলো এই যে দারুচিনি, বড় বড় দারুচিনিগুলো নিয়ে আসছে। তারপর এখানে এলাচ নিয়ে আসছে, আর এটার মধ্যে আছে তেজপাতা। তো এটা শুকনোটা এক পাশে রাখি। আর আমি ভেবেছি যে একটু পুডিং আর পায়েস রান্না করবো, এই জন্য মিল্ক আনতে বলেছিলাম। তো বেশ অনেকগুলো মিল্ক নিয়ে আসছে, প্রায় 2 কেজি, আড়াই কেজি মিল্ক নিয়ে আসছে। তারপর এবারে পুডিংটা আমি একটু হার্ড করে করবো, এই জন্য পাউরুটি লাগবে আমার। তো পাউরুটিও নিয়ে আসছে। এখন এই মিল্কগুলো আমি যে পাত্রে আমি বসাবো ওই পাত্রে কেটে নিই, আপনারা সাথেই থাকবেন। আজকে কি আব্বু? আজকে আমার বাবার বার্থডে। আমার ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, আমার আপুর বাবার বার্থডে। আপুর বার্থডে, আপু তো অন্য বাসায়, আপুকে আমরা পরে উইশ করবো। এখন আমরা কার বার্থডের আয়োজন করছি? বাবার বার্থডে। বাবার বার্থডে। বাবার বার্থডের জন্য কি রান্না করবো আম্মু? রান্না করবে আমি তো জানি না। আম্মু রান্না করবো এই যে মিল্ক দিয়ে পুডিং বানাবো আর পায়েস রান্না করবো। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? অনেক অনেক হ্যাপি, অনেক ওকে ওকে আম্মু, তাহলে রান্না শুরু করে। ওকে। তো আমি এখানে একটা হাঁড়ি পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে মিল্কের প্যাকেট, একটা একটা করে কেটে কেটে মিল্কগুলো আমি এখানে নিয়ে ফেলবো। একটা কেচি নিয়েছি, কেচি দিয়ে এখন মিল্কগুলো কেটে ফেলবো। এই যে এগুলো খুব সাবধানে ঢালতে হবে। বিসমিল্লাহ। কারণ এটা একদম লিকুইড হয়ে আছে, তো যদি বরফ হয়ে থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। এখন যেদিকে কাত হবে সেদিকে পড়ে যাবে। একটা মিল্কের প্যাকেটে আধা কেজি করে আছে, তো 1 কেজি নিয়ে নিলাম। আমার একটা পুডিংয়ের জন্য মোটামুটি 1 কেজি মিল্ক লাগবে, আর পায়েসের জন্য 1.5 কেজি মিল্ক লাগবে। এই জন্য আমি 2.5 কেজি মিল্ক আনিয়েছি। তো এটা স্পেশালি বাবুর বাবার বার্থডে উপলক্ষে করা হচ্ছে। আর আমার ম্যারেজ ডের আমাদের ম্যারেজ ডের খাবার হবে চিকেন দিয়ে কিছু একটা করবো, দেখি কি করা যায়। সেটাও যদি পারি আপনাদের সাথে শেয়ার করব, ব্লগ আকারে না হলেও লাইভে গিয়ে শেয়ার করব। তো আমি বাকি প্যাকেটগুলো কেটে নিচ্ছি, সাথেই থাকবেন। তো সবগুলো মিল্ক আমি এই তো কেটে নিয়েছি। এ দেখেন, সবগুলো মিল্ক কাটার পরে এখানে একদম পাতিলটা ভরে গেছে। এই যে পাতিলটা একদম পুরোপুরি হয়ে গেছে 2.5 কেজি মিল্ক। আর একটু যদি আরও প্যাকেট আসবে, কিন্তু এতটুকু হয়ে যাবে। এর থেকে বেশি যদি আমি নিতে যাই তাহলে এটা কিন্তু উপর দিয়ে উঠলে উঠে পড়ে যাবে। তো ঠিক আছে, পরবর্তী প্রসেসে যাই, দেখি আর কি করি। তো আমি চিন্তা করলাম যে মিল্কগুলো আমি চুলায় যদি দেই। এখন প্রায় রাতের 12টা বেজে গিয়েছে। আজকে হচ্ছে 24 তারিখ শেষ হয়ে, 23 তারিখ শেষ হয়ে 24 তারিখে পড়েছে, মানে 12টা 1-2 মিনিট এখন। তো বাবুর আব্বুকে উইশ করেছি। আসলে ওই মোমেন্টটা ধরা যায়নি, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। তো একটু এদিকে আসো। তো এই তো বাবুর আব্বু এখানে, তারাও একদম ঘরোয়াভাবে আছে। তো বাবু আর বাবুর আব্বু একসাথে আছে। এতক্ষণ আমরা একটা চকলেট দিয়ে বার্থডে উইশ করেছিলাম। তো অনেক অনেক শুভকামনা তোমার জন্য। সামনের বছর অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক। আব্বু, তুমি কি একাই চকলেট খাইছো নাকি বাবাকেও দিছো? হ্যাঁ, আল্লাহ, দেখো না হাত কিভাবে খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ওরাও রেস্ট নিক। খাওয়া দাওয়া শেষ। এখন আমি আসলে রাতের বেলায় এই কাজগুলো করতে পছন্দ করি। তো ফ্রি, এই টাইমেই বেশি ফ্রি থাকি আমি। তো বাবুর আব্বুকে হ্যাপি বার্থডে জানালাম, শুভেচ্ছাও জানালাম। আপনারাও শুভেচ্ছা জানাবেন আর দোয়া করবেন, বিশেষ করে বেশি বেশি করে দোয়া করবেন। তো আমি এখানে এই যে মিল্কগুলো নিয়েছি, আর এই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। এবারে এই যে এখানে 4টা ডিম নিয়েছি, 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে সম্ভবত 250 গ্রামের মতো হবে। আর এখানে আমি এই দইয়ের বাটিটা ইউজ করছি। এটা বাবুর আব্বু নিয়ে আসছিল একটা জায়গা থেকে দই খেয়ে, বাটিটা অনেক সুন্দর। তো এখানে আমি লবণ নিয়েছি, লবণ একদম 1 চিমটি পরিমাণ দিব, বেশি দিব না।
আর এখানে হচ্ছে পাউরুটিটা। তো পাউরুটি থেকে আমি কিছুটা পাউরুটি এখানে স্লাইস করে নিয়ে নিব। ডিম, পাউরুটি, মিল্ক, চিনি, মানে যা যা আমি ইউজ করব সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে ফেলব। তো আমি এখানে 3 পিসের মতো পাউরুটি নিব, খুব বেশি দিব না। অতিরিক্ত হার্ড টাইপেরটাও কিন্তু ভালো লাগে না, তো এরকম 3 পিস নিচ্ছি আমি। আর এই ব্ল্যাকি টাইপের এগুলো আমি এই যে কেচি দিয়ে কেটে রেখে দিচ্ছি। যদিও আমি লাইভ করছি না, আমি সরাসরি কথা বলে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা মেক করে নিচ্ছি, কারণ ভিডিওগুলো দেখা যায় ভয়েস ওভার দেওয়ার জন্য, এডিট করার জন্য দেওয়াই হয় না। আমার এরকম অসংখ্য ভিডিও জমে গিয়েছে। তো আমি যতটুকু সম্ভব এবার কেটে সাইড থেকে একটু সরিয়ে, এগুলো আসলে মিক্স হয়ে যাবে, একদম মেল্ট হয়ে যাবে আমি যতটুকু জানি। তো আমি এরকম ছোটো ছোটো করে ছিঁড়ে এই যে এখানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও সুন্দর করে স্লাইস করে দেওয়া যায়, ওইভাবে আসলে দেওয়ার আমার এখন টাইমও নেই আর প্রস্তুতিও ছিল না। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি আমার হাত পরিষ্কার আছে, আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। তো এই তো আমি রুটিটা নিয়ে ফেলছি। বাকি রুটিটা আমি আমার এই যে ঝুড়িতে রেখে দিই। তারপর আমি এখানে সুগারটা দিয়ে দিব। 1 চিমটি লবণ দিব। একটু লবণ দিলে এই খাবারগুলো অনেক ভালো লাগে। আর আরেকটা কাজ করব আমি, আম্মুকে একটা ইয়ে দাও তো, পলিথিন। তো আমি এই যে খোসাগুলো, ডিমগুলো ভেঙে নিব আর কি। ডিমগুলো ভাঙার জন্য আমি এই যে খোসাগুলো এখানে নিব, এই জন্য এটা নিলাম। বিসমিল্লাহ। তা আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে এই যে ডিম এবং পাউরুটি দিয়ে করছি, এর আগে কখনো করিনি। আমি অনেকবার বিভিন্ন ভিডিওতে দেখেছি এভাবে করে। তো যেন ভালো হয়, আপনারা সবাই অবশ্যই আপনারা তো পরে দেখবেন, আপনাদেরকে আগে বলে লাভ নেই। তো একটু দুর্ঘটনা ঘটে যায়। আমি তো একেবারে র ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমি জানি না ভিডিওটা কবে আসবে। তো আমি এখানে 4টা ডিম, 1 কাপ চিনি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এই কাপ দিয়ে মেপে আমি কিন্তু কাপটা খুব ভালো করে মুছে নিয়েছি বাহির সাইডটা। এখন আমি 1 কেজি পরিমাণ মিল্ক দিয়ে দিব। 2 কাপ, 3 কাপ, 4 কাপ, আমি আরও হাফ কাপের মতো দিব। 5 কাপ। মানে 5 কাপ পুরে নিই, কিন্তু 5 কাপের পরিমাণ হবে সম্ভবত। তো সাথেই থাকেন আমার। এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনার সাথেই থাকেন। তো আমি এখন এটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই তো একেবারে মিক্স হয়ে গিয়েছে। আমি একটু ছেঁকে তারপর আমি একটা ক্যারামেল তৈরি করব। তো আমি কিচেনে চলে যাই, আমার সাথেই থাকবেন। তো এখানে আমি যেই ইয়েটাতে বসাবো ওই কড়াইটা পরিষ্কার করে আর এরকম একটা ইয়ে দিয়ে আমি পানিটা গরম দিয়ে দিব ফোটার জন্য। একটু পানি যদি গরম হয়ে যায় তাহলে পরবর্তীতে খুব সুন্দর করে কিন্তু বয়েল হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এই টিফিন বাটিটাতে আমি করব এগুলো আসলে আমার অনেক পুরনো বাটি, নতুন আমার নেওয়া হয়নি। এগুলো ক্যারামেল করতে করতে আমার কালো দাগ পড়ে গিয়েছে। তো আমি এটার মধ্যে ক্যারামেল করে নিব এখন, করে ইয়েটা ছেঁকে আমি এখানে বসিয়ে দিব। ততক্ষণ আমার সাথেই থাকবে। তো এখানে আমি এই যে টিফিন ক্যারিয়ারটাতে পুডিংটা বসাবো, সেই পুডিংয়ে বসানোর জন্য আমি এখানে ক্যারামেল করে নিব। তো আমি এভাবে চিনি দিয়ে নিচ্ছি। আমার চিনিটা লাল রঙের, কালারটা হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। তো আমি যেহেতু ওখানে চিনি একটু পরিমাণে কম দিয়েছি, তো বাকি চিনিটুকু আমি এখানে দিচ্ছি। এই ক্যারামেলটা কিন্তু পরে মেল্ট হয়ে যায় আর চিনি কিন্তু মিক্সড হয়ে যায়। আমি প্রায় এটা দিয়ে 1.5 চামচের মতো চিনি দিলাম। তো চুলার আঁচটা কমিয়ে রেখে আমি এই যে ক্যারামেলটা করে নিচ্ছি। আপনাদেরকে একটু কাছের থেকে দেখানোর জন্য আসলে এভাবে করছি। আস্তে আস্তে কিন্তু এই যে গলে যাচ্ছে, এই দেখেন এই যে মিডলটা কিন্তু একটু আগে লেগে যায়, আস্তে আস্তে মেল্ট হয়ে আসতেছে।
আরেকটু হয়ে আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন কি সুন্দর করে কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমাকে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে, যাতে পুড়ে না যায় ওই দিকটা খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আমি কিন্তু এটার মধ্যে অসংখ্যবার মানে পুডিং, কেক অনেক কিছু বানিয়েছি, তাই এটার কালারটা এমন হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু এরকম ছিল না। আমরা যখন অনেকবার একটা জিনিস ইউজ করি তখনই কিন্তু জিনিসটা কালার চেঞ্জ হয়ে যায়। মানুষগুলো ঠিক সেম। তো আমি আর কালো করব না, বেশি কালো রং ধারণ করলে কিন্তু টিটকুটে লাগবে। চুলাটা নিভিয়ে দিই। তো চুলা নিভিয়ে দিলাম। এখন আমি এই যে মিল্কটা নিয়েছি এই মিল্কটা ছেঁকে আমি এখানে দিব। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন। তো আমি এগুলো ছেঁকে নেওয়ার জন্য এই যে এমন একটা চালনি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে ফর্ক নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি সুন্দর করে এটা ছেঁকে নিব। তো তার আগে আমি ঠিক করেছি এটাকে আমি এই তো এখানে আমি রেখে, যেই পাত্রে আমি এটা রান্না করব মানে বসাবো, সেই পাত্রে আমি দিয়ে ফেলি। বিসমিল্লাহ। তো যেহেতু একটু এখানে রেখে দিয়েছি, এটা নিচে পড়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম যে অনেক বেশি হয়ে যায় কিনা, একটু চিন্তা করছিলাম, দেখলাম যে না অনেক বেশি হয়নি, পরিমাণ মতোই হয়েছে। তো এই দেখেন পরিমাণটা। তো শুরুতে আমি হাঁড়িটা একদম হাই হিটের ইয়ে করব, পরে আমি আস্তে আস্তে এটা লো হিটে করে দেব। এগুলো যেহেতু পাউরুটির নির্যাস, এগুলো একটু করতে চাইছে না, তো আমি বাকিটা দিয়ে ফেলি ছেঁকে, তারপর আপনাদের সাথে শেয়ার করি কীভাবে ঢেকে দিব আমি। তো এই দেখেন এই পাউরুটির এই জিনিসগুলো কোনোভাবেই দেওয়া যাচ্ছে না, তো আমি চাচ্ছিও না এগুলো আর দিতে। যতটুকু গিয়েছে তো গিয়েছে, যেহেতু 3 পিস পাউরুটি দিয়েছি, 3 পিস পাউরুটি মানে তো এতটুকু না। তো এই তো এটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে আছে, একটু সোজা করে দিতে হবে। এটা ওই ভিতরের ইয়েটা এক সাইডে একটু চলে গেছে, আমাকে একটু নামিয়ে মানে সরাই দিতে হবে। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে দিই, ভালো করে ঢেকে। এই যে এখন আমি এটা একটু মিডলে নিয়ে যাব, এবার মিডলে নিয়ে আসছি। এবার আমি একটা শক্ত কিছু দিয়ে চাপা দিব। তো আমি অল টাইম যেটা করি, শক্ত একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিই, সেটা দিয়ে আমি এখানে চাপা দিয়ে দিব। তার আগে এই যে ঢাকনাটা যাতে বাষ্পটা বের হতে না পারে, ভিতরেই বাষ্পটা থাকে। তারপর এটার উপরে আমি, এটা বলতে পারেন যে আমার একটা ওভেনের মতো, এটা আমি এই কাজেই যতবার এটা ব্যবহার করেছি এই কাজে আমার এই বাসায় এটাই আছে, একটা ভারী ফ্রাই প্যান, মোটামুটি বেশ ভারী এই ফ্রাই প্যানটা। তো আমি এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চুলার আঁচটা আমি এই অবস্থায় একটু কমিয়ে দিব, কারণ দুধটা বলক এসে যেতে পারে, আমি যতটুকু বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এটা হতে থাক, আর আমি পাশের চুলায় মিল্কটা বসিয়ে দিব। এই তো পাশের চুলা মিল্কটা এনে বসিয়ে দিলাম, এখন চুলাটা জ্বালিয়ে দিব। তো মিল্কটা ফুটে আসতে আসতে আমি এর মধ্যে চাল ধুয়ে দিব। তো আমি চাল ধোয়া এবং এই ইয়েটা আমি আলাদা একটা ভিডিও মেক করব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই পর্যায়ে এটা কিন্তু আমার অনেক সময় নিয়ে নিয়েছে। তো ঠিক আছে, আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, সাথেই থাকবেন। এই যে আপনারা দেখেন, আরাধ্য ওর বাবার জন্য কার্ড বানিয়েছে। এই সাইডটা কেটে ফেলেছো কেন? ডিজাইন করবা? একটা জিনিস একটা ডিজাইন করবা, এই জন্য না, না, এটা এটা লাগিয়ে দিবা জিনিস। ডিজাইন করে। এই যে হ্যাপি বার্থডে বাবা লিখে আবার কালার করছে, তারপরে এই যে এখানে কি লিখছো? হ্যাপি বার্থডে আমি লিখিনি, আমার আম্মু লিখেছে। আম্মু লিখে দিছে, তুমি কালার করছো না? তুমি তো সুন্দর করে কালার করছো, তো তুমি উপর দিয়ে লিখো, উপর দিয়ে সুন্দর করে লিখো। আর এই যে এখানে সব দোকান সাজিয়ে ফেলছে আবারও। আর আমি আগের একটা ভিডিও ক্লিপে দেখিয়েছি আমি পায়েসটা এবং পুডিংটা একদম আধা আধি হয়ে আসছে, আর পায়েসটা চাল ধুয়ে দিয়ে আসলাম। আর আমি কিন্তু এখন প্রায় 1টার উপরে বাজে, এখনও ভাত খেতে পারিনি। তো খুব ক্ষুধা লেগেছে, ভাবলাম চালটা ফুটুক, যেহেতু চিনি দেওয়া হয়নি, তো চালটা হতে হতে আমি একটু ভাত খেয়ে ফেলি।
তো আমারও খুব ক্ষুধা লেগেছে, তাই ভাত খাচ্ছি। এই যে দুপুরবেলা কী রান্না করেছিলাম আজকে দেখাই আপনাদেরকে। শিম দিয়ে ফুলকপি, তারপর বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভেঙে চচ্চড়ির মতো করেছি। তারপর এখানে এই যে এই শুটকি ভুনাটা আমি ইউটিউবে লাইভে গিয়ে শেয়ার করেছিলাম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন। তো অনেক বেশি টেস্টি হয়েছে এই ইয়েটা। দুপুরে আমি অল্প একটু খেয়েছিলাম, তাই এখন আবারও খাচ্ছি। তো ঠিক আছে। আর ছেলে তো দেখালাম বাবার জন্য কার্ড বানাতে গিয়ে কী কেরামতি করতেছে, এ হাল অবস্থা করে রাখছে। তো ঠিক আছে, এরপরে আমি ফুডিংটা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আর ক্যামেরা অন করা হবে না। তো সবাই ভালো থাকবেন, আর যেন সব ঠিকঠাক মতো হয় দোয়া করবেন। আল্লাহ হাফিজ।